আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, একটা জিনিস দেখতে পেয়েছেন, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, একটা কথা আছে না? এটা একদম বাস্তব। বুদ্ধি থাকলে কখনো কষ্ট পেতে হয় না। যেমন কাতারের মাটিতে বসেও বাংলাদেশের স্বাদ নেওয়ার সাধ্য কার আছে বলেন? এই যে বুদ্ধি আছে বিদায় কাতারের মাটিতে বসে গাছ লাগিয়েছিলাম। গাছ হচ্ছে বিভিন্ন ধরনের টবে শাক সবজি লাগিয়েছি বিদায় আজকে বাংলাদেশের স্বাদ নিতে পারছি। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ আমার লাগানো গাছের শাক। এখানে মিষ্টি কুমড়া ফুল আছে, মিষ্টি কুমড়া পাতা আছে, এই যে মিষ্টি কুমড়ার ফুল, তারপর পালং শাক, বিভিন্ন রকমের শাক এখানে। তারপরে এই যে রাই শাক, অনেক রকমের শাক মিক্স করে আমি রান্না করছি বন্ধুরা। সেই জন্যই মানুষ বলে গাছ লাগুন, পরিবেশ বাঁচান। গাছ লাগাবেন তো কোনো দিকে গেলে, যেমন আপনি যেখানেই থাকেন, নিজের এলাকার, নিজের গ্রামের, নিজের দেশের স্বাদ গ্রহণ করতে পারবেন। যেমন বন্ধুরা, আমি টবে লাগিয়েছি বিদায় আমি শাক খাইতে পারতেছি। বিশেষ করে শাক তো মার্কেটে বা বাজারে পাওয়া যাইলেও যেটা একটা অরিজিনাল গ্রাম থেকে বিভিন্ন রকমের ঘাসমেশালি শাক তুলে খাওয়া যায়, ওই স্বাদটা তো আর পাওয়া যায় না। এটা হচ্ছে সেম, এখানে হচ্ছে ঘাসমেশালি শাক মিক্স একটা না, এখানে 2-3 রকমের শাক আছে। তো আমরা বলি মারিচ শাক, তারপরে কেউ ডাঁটা শাক, মূলার শাক, মিষ্টি কুমড়ার শাক, রাই শাক, কত রকমের শাক এখানে মিক্স করা। তো এই শাকটার মজাটাই আলাদা। এটা যখন খাবো মনে হবে যে আমি বাংলাদেশে ওই যে পুকুর পাহাড় ক্ষেত থেকে যে শাকগুলো তুলে টাটকা রান্না করে খায়, ওই শাকটা আমি এখানে পাবো, এটাতে পাবো। তো সেই জন্যই বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, পেরে মানুষ যারা আছেন, তারা কী করবেন, এরকম আমার মতো বেকার বসে না থাকে তবে শাক লাগাবেন, গাছ লাগাবেন, দেখবেন নিজে মন ভরে খেতে হলেও পারবেন, টাটকা শাকের স্বাদ নিতে পারবেন। দেখেছেন বন্ধুরা, আমি 2-3 রকমের মিক্স করে এখানে শাক অলরেডি খাচ্ছি। আমার গাছগুলো বড় হয় না, একটু একটু গাছ, ওইখান থেকে আমি শাক বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তো গাছ লাগুন, পরিবেশ বাঁচুন, আর আমার মতো ফ্রেশ খাবার খান। বুঝতে পেরেছেন বন্ধুরা? দেখুন কি সুন্দর লাগছে। তো রান্না করার পরে কত স্বাদ লাগবে, গরম গরম ভাত দিয়ে যখন খাবেন, মাশাআল্লাহ, আর কি লাগে। মাছ গোস্ত যতই থাকুক, আমার তো ওগুলা খাইতেই মন চায় না, আমার এগুলাই ভালো লাগে। মাছ মাংস আমার ভালো লাগে না। আমার তো প্রত্যেক দিন মাছ মাংস একটা না একটা ঘরে থাকে রান্না করা, কিন্তু আমার এই খাবারটা খুব পছন্দনীয় খাবার, আমার এটা খুব প্রিয় খাবার। এটা থাকলে আমার মনে হয় যে আমি বাংলাদেশে আছি, আমার বিদেশে আছি এটা ফিল হয় না। তো বুদ্ধি থাকলে সবই খাওয়া সম্ভব, করা সম্ভব। বুদ্ধি হয়েছে মেন, বুদ্ধি থাকতে হয়। তো এখানে সবগুলো আবার আমার গাছের না, এখানে পাশে আমার ভাবি একটা বাগান করছিল, ওর ওইখানেও অনেক শাকসবজি আছে, ওইখান থেকে অল্প স্বল্প নেওয়া হয়েছে মিক্স করে আর কি। যাই হোক, আমাদের এখানেই তো এগুলো তো আমরাই খাবো, আর খাবে কে? ভাবিটা তো নাই, যে ভাবি উঠছিল ওই ভাবি দেশে চলে গেছে, ওই ভাবির শাক বাগান থেকে আমরাই খাই সব। আমরাও লাগাইছি, ওগুলা খাচ্ছি, সব মিক্স করে
খাচ্ছি আর কি। তো বেশি বেশি গাছ লাগাবেন, ভালো ভালো খাবার খাবেন, ফ্রেশ ফ্রেশ খাবার খাবেন। আল্লাহ হাফেজ। শুধু রসুন দিয়ে ভাজি করলাম, একটু লবণ দিব, লবণটা এখনো দিলাম না, একটু লবণ দিব আর কিছু দিব না, শুধু লবণ আর রসুনের উপরে লবণ দিয়ে শাকটা রান্না হচ্ছে, এটাই অনেক স্বাদ। এখানে আর্টিফিশিয়াল কাঁচামরিচ এটা সেটা দিলে অরিজিনাল শাকের স্বাদটা পাবো না, এটাই হচ্ছে অরিজিনাল স্বাদ। রসুন দিয়ে তালে দিয়ে দিবেন, একটু লবণ ছিটিয়ে দিবেন পরিমাণ মতো। শেষ। এই শাকটা দিয়ে যখন শুকনা মরিচ টালে নিব বা কাঁচা বোম্বাই মরিচ থাকবে, যে স্বাদ লাগবে বন্ধুরা কি বলবো আপনাদেরকে। আপনারা বিরিয়ানি হলেও অতগুলো খেতে পারবেন না, এই শাক দিয়ে যতগুলো ভাত খেতে পারবেন। তো কে কে আমার মতো শাক লাভার কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।